মুখটা ঢাকা, শুধু দেখা যাচ্ছে দুটো চোখ। অন্যদের সঙ্গে এখন তাঁর ঠিকানা উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তের চেকপোস্ট। নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে ফিরে যেতে চান এই মহিলা, কিন্তু কিভাবে এসেছিলেন জিজ্ঞেস করতেই তিনি বলছেন যে বেশ কয়েকজনের সঙ্গে এই হাকিমপুর সীমান্ত দিয়েই ভারতে তিনি অনুপ্রবেশ করেছিলেন। এরপর তার ঠিকানা হয়ে ওঠে কলকাতার নিউ টাউন। সেখানে রাম মন্দিরে কাজও নাকি করতেন। অবশ্য ভারতে অনুপ্রবেশের জন্য দালালকে তাকে কোনো টাকা দিতে হয়নি। আমরা যার কথা বলছি তার নাম তাহিরিমা বিবি। যদিও ভারতের আধার কার্ড, ভোটার কার্ড সেটা করাননি তিনি, পান না লক্ষ্মীর ভাণ্ডারও। শোনাবো আপনাদের কি বলছেন তাহিরিমা বিবি। ভারতে কবে এসেছিলেন? এই 2 বছর। কিভাবে এসেছিলেন? মানুষজন আইছিল, ওদের সঙ্গে আমি আইছিলাম। তারা যে কিভাবে আইছিল আমি এটা বলতে পারবো না। দালাল অনেক লোকজন আইছিল, তাদের সঙ্গে আমি আইছিলাম। এবার তারা দালালের মাধ্যমে আইছে, কিভাবে আইছে আমি ওদের সঙ্গে আইছে এইটুকু জানি। এই হাকিমপুর দেখে গেলাম। দালাল টাকা নিয়েছিল? আমার কোনো দালালের সঙ্গে কথাবার্তা হয়নি। কিভাবে আসলেন? এই যে অনেক লোকজন আইছে, ওদের সঙ্গে আমি আইছি, ওদের সঙ্গে আমার কথা। 4-5 জন একসঙ্গে আইছিলাম। ভারতে কোথায় ছিলেন? ভারতে আমি ছিলাম নিউ টাউন, রাম মন্দির কাজ করতাম। আচ্ছা, আর এখানে আধার কার্ড, ভোটার কার্ড কিছু নেই আমাদের। লক্ষ্মী ভাণ্ডার? না, আমরা কিছু করিনি। কিছু বানিয়ে না। কেউ রাতের অন্ধকারে নদী সাঁতরে পার হয়ে ভারতে ঢুকেছেন পরিবার নিয়ে, কেউ আবার মাথা পিছু 2500 থেকে 5000 টাকা দিয়ে সীমান্ত পার করে ঢুকেছেন। এমনই দাবি বাংলাদেশে ফিরে যাওয়া হাকিমপুর সীমান্তে আসা বাংলাদেশিদের। আজও অনুপ্রবেশকারীদের ভিড় স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। তবে এদিনের ভিড় অন্য দিনের তুলনায় অনেকটাই কম। প্রসঙ্গত নভেম্বরের শুরু থেকে এখনো পর্যন্ত প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা অবৈধভাবে ভারতে ঢুকে বসবাস শুরু করেছেন। তারা এসআইআর শুরু হতেই স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে এসে বিএসএফ এর হাতে আত্মসমর্পণ করে দেশে ফিরে গিয়েছেন। এখনো প্রতিদিনই ভারতে থাকা অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছেন স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। শোনবো আপনাদের মুরাদ গাজী কি বলছেন। কিভাবে এসেছি? আমরা খাল সাঁতার দিয়ে এসেছিলাম, বুঝলেন। আমাদের সঙ্গে 4-5 জন ছিল, এই মহিলা ফ্যামিলি ট্যামিলি সব ওইভাবে এসেছিলাম। কোন দিক থেকে এসেছিলেন? এসেছিলাম আপনার এই ধামাখালি নাকি বললেন, অনেক দিনের ব্যাপার তো খেয়াল নেই। কোথায় ছিলেন? ছিলাম হলো আপনার হাওড়া। হাওড়া থাকতেন? আপনার এই ভোটার কার্ড, আধার কার্ড আছে? আমার এখানে কোনো ডকুমেন্টস নেই। ভোটার কার্ড, আধার কার্ড কিছু করেন? না না, আমরা করিনি। যেটা সত্য সেটাই বলো, আমাদের কোনো কিছু হয়নি। এই 2 বছর। মানে 2 বছর কি করে থাকলেন ডকুমেন্ট ছাড়া? ডকুমেন্টস থাকলাম, ওই পেশারের কাজ করতাম তো, ময়লার কাজ করতাম আর কি। এইভাবে চলেছে এই 2 বছর। চেষ্টা করেনি ডকুমেন্টস করার? না, করেছে, অনেক বলেছে, আমরা করিনি। কেন করিনি? আমরা তো অনুপ্রবেশকারী, আমরা তো দেশ হলো বাংলাদেশ, আমরা এখানে আছি। এটা না, আমাদের অনেক লোকই বলেছে কম বেশি, কিন্তু মানে বলেছে কারা, যে আমাদের মতন পাবলিক এরাই বলেছে। আমরা বলছি না, আমরা থাকবো না, যদি কোনো সময় যেতে হয় চলে যেতেই হবে, আমার তো দেশ না, তাই আমরা করিনি। এখন চলে যাচ্ছি যে এখানে এসআইআর চালু হয়েছে, এখানে বাংলাদেশি রাখবে না অনুপ্রবেশকারী, তাহলে আমরা কেন তাদের বড় কথা শুনবো? আমাদের স্বেচ্ছা আমরা চলে যাব। না না না, কোনো কিছু। এখানে অনেক লোক আসছে শুনছি, তাই আমরা এসছি। লোক যাচ্ছে বা আমরা শুনছি, আমরা সেইভাবেই এসছি যে আমরা তো থাকবো না, আমরা চলে যাব যখন তখন। না না না, আমাদের কোনো দালাল কেউ কিছু বলেও না, আমরা করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর সাথে। আমরা কোনো দালালের মাধ্যমে আসিনি। আরেক বাংলাদেশি অনুপ্রবেশকারী আসামা কি বলছেন শোনাবো। বরিশালে। বরিশাল। বরিশাল। এমনি এখানে কোথায় ছিলেন? এবারে আইসি চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য আইসি। কত বছর ছিলেন? এই ধরো 22 সালে আইসি। আর এই কয় বছর। আপনাদেরকে শোনাবো বাংলাদেশি অনুপ্রবেশকারী মাকসুদা বিবি কি বলছেন। আপনাদের কি কি ডকুমেন্টস আছে? আপনাদের কাছে কি কি ডকুমেন্টস আছে? আমার কাছে বাংলাদেশের আছে ওই যে ভোটার কার্ডের, চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই। আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড কিছু নেই। কত বছর ছিলেন এখানে? 3 বছর। কি করতেন? ও ফ্ল্যাট বাড়ি কাজ করতাম। কার মাধ্যমে পার হয়েছিলেন?
বলুন বলুন। ওই আজকে মানে দালাল কত টাকা নিয়েছিল? কত টাকা? কত টাকা? কত করে গাড়িটা 2,500 করে নিয়েছে। কয়জনকে? কয়জনকে নিয়েছিল? আমরা তো 4 জন আসলাম। 4 জনে কত টাকা করে নিয়েছিল? 2,500 টাকা করে নিয়েছে। আরে এটা কোন সীমান্ত দিয়ে এসেছিলেন? কোন দিক দিয়ে এসেছিলেন? বাংলাদেশে না সে সময় কোন দালালের সাথে আসার সময় সেটা না, বাংলা কোন এলাকা দিয়ে ঢুকেছিলেন? কোন দিকে ঢুকেছিলেন? আমরা ঘোষাডাঙ্গাতে ঢুকলাম। গোজাডাঙ্গা সীমান্ত। এতদিন থাকলেন, ডকুমেন্টস করার চেষ্টা করেননি? কেন করেননি? ক বছর ছিলেন? 3 বছর। আর এখন ফিরবেন কেন? এখন আমরা থাকতে পারছি না। কি কেন? কেন থাকতে পারছেন না? আপনার নাম? বলছে বাংলাদেশের লোক রাখতো না। আপনার নাম? এই নিয়ে আমার কালিক তপন একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এসআইআর শুরু হতেই এক কথায় বলা যায় যে অনুপ্রবেশকারীদের ঢল নেমেছে স্বরূপনগরে। তবে এটা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য নয়, ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য। এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি প্রায় 2000-এরও বেশি এই নভেম্বর মাসেই বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে ভারতে বসবাস করছিল তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছে। এবং কিভাবে সীমান্ত পেরোচ্ছে? তারা এসে হাকিমপুর চেকপোস্টে বিএসএফের যে কর্মকর্তা আছে বা বিএসএফের যে কর্মীরা আছেন তাদের কাছে সারেন্ডার করছেন বা আত্মসমর্পণ করছেন, এবং তারপরে তাদের তরফ থেকে বিএসএফের তরফ থেকে বাংলাদেশ বিজিবির সঙ্গে প্লাগ মিটিং করে তাদেরকে পুশব্যাক বলা যায় বা তাদের হাতে বাংলাদেশের যে বিজিবি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তবে এই যে বাংলাদেশিরা যারা কোনো এক সময়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল তারা যে শুধু দালালের হাত ধরে টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে এদেশে এসেছিল তা কিন্তু নয়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উপায়ে তারা ভারতে এসেছিল। যেমন আমরা জানতে পেরেছি যে সুন্দরবন এলাকা, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার যে সুন্দরবন এলাকা আছে সেই এলাকায় বিস্তীর্ণ এলাকা রয়েছে জলপথ। সেই জলপথে কেউ সাঁতার দিয়ে পরিবার পরিজন সঙ্গে নিয়ে নদী সাঁতরে কিন্তু এদেশে এসেছিল এবং তারপরে তারা অবৈধভাবে এদেশে দীর্ঘদিন ধরে ছিল। তাদের অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, তার কারণ তাদের কাছে আধার কার্ড, ভোটার আই কার্ড সবই তাদের কাছে আছে। তবে তাদের যে ভারত সরকার যে এসআইআর শুরু করেছে তাতে যে 2002 সালের যে হিসাব বা 2002 সালের যে ভোটার লিস্টের ভোটার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে যাদের নাম নেই তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং ভয়ে তারা ভারত থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে বলে আমরা জানতে পারছি। ঠিক তেমনই ঘটনা আমরা কয়েকদিন ধরে দেখছি স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট এলাকায়, যেখানে বিএসএফের চেকপোস্টে এসে তারা আটকে যাচ্ছে এবং তারপর তারা আত্মসমর্পণ করছে বিএসএফ আধিকারিকদের কাছে এবং পরবর্তীতে তারা সেখান থেকে তাদের হাত ধরে বিএসএফের হাত ধরেই তারা ফিরে যাচ্ছে তাদের দেশে অর্থাৎ বাংলাদেশে। এই ঘটনা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং এই ঘটনা কয়েকদিন ধরে, দীর্ঘদিন বলতে বলা যায় যে জুলাই মাস থেকে শুরু হয়েছিল, কিন্তু যেটা এসআইআর শুরু হতেই কিন্তু এই সংখ্যাটা বাড়তে থাকে এবং এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি গত কয়েকদিনে প্রায় 2000 অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে থাকা এবং পরবর্তীতে এসআইআর শুরু হয়ে ভারত থেকে তারা বাংলাদেশে ফিরে গিয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।